আচ্ছা, আমরা এখন স্টার্ট করব হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দিয়ে। অর্থাৎ এটাকে যদি আমরা বলি, এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এবং হোয়াট ইজ ইলেকট্রোফিলিক? ফিলিক ওয়ার্ডটার দ্বারা দুইটা ওয়ার্ড আমাদের মাথায় রাখতে হবে। একটাকে বলা হয় হচ্ছে ফিলিক, আর একটাকে বলা হয় হচ্ছে ফোবিক। তো ফোবিয়া মানে কি? ফোবিয়া মানে হচ্ছে কোনো কিছুর প্রতি ভীতি, আর ফিলিক মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আকর্ষিত। হ্যাঁ, ফিলিক আর ফোবিক হচ্ছে দুইটা ওয়ার্ড, একটা মানে অপোজিশন আর কি, বিপরীত ওয়ার্ড বলা যায়। তারপর হচ্ছে তোমরা তাহলে বলতে পারো যে হোয়াট ইজ ইলেকট্রোফিলিক মানে হচ্ছে ইলেকট্রো মানে ইলেকট্রন, আর ফিলিক মানে হচ্ছে আকর্ষী। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ইলেকট্রোফিলিক বা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, আচ্ছা, তো এখন ইলেকট্রোফাইল কোনগুলো আসলে আমরা একটু দেখি। ইলেকট্রোফাইল কোনগুলো আসলে? ইলেকট্রোফাইল মানে হচ্ছে আমরা দেখি দুনিয়ার যত, আমরা যদি লিখি জিনিসটাকে, দুনিয়ার যতগুলো প্লাস আয়ন আছে সবগুলাই হচ্ছে ওভারঅল আমরা বলতে পারি হচ্ছে এগুলো কি ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল মানে হচ্ছে তাদের কিসের প্রতি আকর্ষণ আছে? ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। তোমরা দেখেই বুঝতে পারছো এখানে প্লাস আয়ন মানে কি। প্লাস আয়ন মানে হচ্ছে তোমার তারা কাকে চাচ্ছে? তারা চাচ্ছে হচ্ছে ইলেকট্রনকে। তার মানে ইলেকট্রনের প্রতি তাদের একটা কি আছে? আকর্ষণ আছে। এই যে ইলেকট্রোফাইল দ্বারা যদি আমরা কি করি? সাবস্টিটিউশন করি। ইলেকট্রোফাইল দ্বারা যদি আমরা কি করি? সাবস্টিটিউশন করি, তবে তাদেরকে বলা হয় হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে, কোনো একটা ইলেকট্রোফাইল দ্বারা যদি আমরা কোনো একটা পার্টকে কি করে দিই? আমরা সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন করে দিই, তবে ওই বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তো এরকম হচ্ছে 3-4টা বা 5টা বিক্রিয়া আছে, 5টা টাইপের বিক্রিয়া। বেনজিনের সাথে অ্যারোমেটিক বিক্রিয়াগুলো নিয়ে আমরা মেনলি কথা বলবো। অ্যারোমেটিক যৌগগুলাই মেনলি আসলে কি দেয়? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়াটা দেয়, বেনজিন বা বেনজিনের জাতকগুলো। তাহলে এখন আমরা বলতে পারি যে ফ্রিডেল যে 3-4টা যেগুলো আছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, তা এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। আজকে আমরা ডিসকাস করবো হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন নিয়ে। তো দেখেই বুঝতেছ এই জিনিসটা, অ্যালকাইলেশন মানে হচ্ছে এখানে হচ্ছে অ্যালকাইল মূলকটা কি হবে? অ্যাড হবে, বা অ্যালকাইল মূলক দ্বারা জিনিসটা প্রতিস্থাপিত হবে। তো একটু খেয়াল করো বাংলা লেখাটা যদি আমরা একটু করি, যে অনাদ্র AlCl3 এর উপস্থিতিতে বেনজিন অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল বেনজিন তৈরি করে। তাহলে এই যে বেনজিনটা, এটা যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে, একটু খেয়াল করে দেখো এই জায়গাটার মধ্যে কিন্তু একটা হাইড্রোজেন আছে কার্বনের সাথে। প্রত্যেকটা কার্বনের সাথে একটা একটা করে হাইড্রোজেন আছে বেনজিনের। তাহলে এই কার্বনের যে হাইড্রোজেনটা আছে, ওই হাইড্রোজেনের সাথে এই এক্স আর কি হবে? প্রতিস্থাপিত হবে। এবং এই এইচটা এই আর দ্বারা প্রতিস্থাপিত হবে মানে কি? এইচ এর সাথে এক্স মিলে এইচ তৈরি করবে, আর আর গিয়ে কি করবে? এখানে বসবে। তার মানে হচ্ছে আর দ্বারা আমরা এখানে কি করতেছি? প্রতিস্থাপিত করতেছি। অর্থাৎ অ্যালকাইল মূলক দ্বারা আমরা কি করতেছি? প্রতিস্থাপিত করতেছি। অ্যালকাইল মূলক কিন্তু একটা ইলেকট্রোফাইল, আমরা একটু পরেই দেখবো জিনিসটা। তাহলে এই যে বিক্রিয়াটা, এটাকে বলা হয় হচ্ছে কি? ইলেকট্রোফিলিক, এক ধরনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, যার একটা নাম আছে যেটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ওকে, তাহলে এটার মেকানিজম আমরা দেখবো, খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বিক্রিয়ারই আমাদের মেকানিজম দেখতে হবে, মেকানিজমগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। এই বিক্রিয়াগুলোর প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপ, টোটাল 3টা স্টেপ আছে, 3টা ধাপ, যার মধ্যে প্রথম ধাপটা হচ্ছে তোমার কি? ইলেকট্রোফাইল তৈরি। আমরা লিখি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। কিন্তু তোমার যদি ইলেকট্রোফাইলই না থাকে, তাহলে তুমি কেমনে করবা? তাহলে আমার ফার্স্ট ধাপ যেটা, সেটা হচ্ছে কি করতে হবে? ইলেকট্রোফাইল তৈরি করতে হবে। তাহলে ইলেকট্রোফাইল আমরা কিভাবে তৈরি করব? একটু দেখো, আমাকে বিকারক হিসেবে কাকে দেওয়া ছিল? RX। আচ্ছা, আমরা এখানে হচ্ছে একটা বিক্রিয়া ধরে নিই, আর এর বদলে হচ্ছে CH3Cl ধরে নিব। ওকে, আর মানে হচ্ছে CH3, এক্স এর জায়গায় যে কোনো একটা হ্যালোজেন ধরে নিছি। এটা করার কারণ হচ্ছে এই স্পেসিফিক জিনিসটা আমাদের পরীক্ষায় সামনে লাগবে, যেটাকে আমরা টলুইন বলে থাকি। আমরা মেনলি এখন
টলুইন প্রস্তুতির ক্রিয়া কৌশল দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে এই যে CH3Clটা, হ্যাঁ, এটা এবার আমাদের কি করবে, এটা থেকে হচ্ছে আমাদের ইলেকট্রোফাইলটা তৈরি করতে হবে। তাহলে ইলেকট্রোফাইল তৈরি করতে গেলে এখানে আমাদের একটা জিনিস আছে মেনশন করা ছিল, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো কি, অনার্দ্র AlCl3, এটা ছাড়া আসলে বিক্রিয়া হবে না। তার মানে আমার এই জায়গাটাতে অনার্দ্র AlCl3টা আসবে। এই অনার্দ্র AlCl3 আসলে কি করবে, ইলেকট্রোফাইল তৈরিতে সাহায্য করবে এবং বিক্রিয়া শেষে নিজেকে কি রাখবে, অপরিবর্তিত রাখবে, অর্থাৎ এটা একটা প্রভাবক রূপে কাজ করে AlCl3। এখন দেখো CH3 আর এই যে দুইটা বিক্রিয়া করে CH3+ এবং AlCl4- তৈরি করবে। এই যে এখানে যে CH3+ তৈরি করছে, এটাকে বলা হয় হচ্ছে কি ইলেকট্রোফাইল। কেন, দেখো এটার মাথার উপর কিন্তু এখন প্লাস আসছে। আমরা বলছিলাম যত দুনিয়াতে যতগুলো প্লাস আছে সবগুলাই হচ্ছে আসলে কি ইলেকট্রোফাইল। এটা একটা মানে কথা, এটার ব্যতিক্রম থাকতে পারে, বাট মানে নর্মালি আমরা বলতে পারি যতগুলো প্লাস আছে সবাই ইলেকট্রোফাইল, কারণ হচ্ছে তাদের কিসের, ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। এখন আমাদের ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে, আমাদের অস্ত্র তৈরি হয়ে গেছে। এখন এটা দিয়ে হচ্ছে আমরা কি করব, অ্যাটাক করব। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এখন হচ্ছে দ্বিতীয় ধাপ, সেকেন্ড স্টেপটা কি, সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ না, মেইনলি এখন হচ্ছে বিক্রিয়া শুরু হবে প্রথম ধাপে। এখন হচ্ছে আমরা জাস্ট একটা বেনজিন নিব, বেনজিনে হচ্ছে তোমার এখানে হ্যাঁ টোটাল 3টা হাত আছে। এখন এটার সাথে হচ্ছে আমার কি করবে, এখন এই আমার যে তৈরি ইলেকট্রোফাইল এটা এসে হচ্ছে এখন কি করবে, এখানে অ্যাটাক করবে। এই যে এই জায়গাটার মধ্যে একটা কি আছে, হাইড্রোজেন আছে, খেয়াল করবা জিনিসটা। এখন হচ্ছে এই CH3 এসে হচ্ছে এখানে কি করবে, আমার অ্যাটাক করবে, এই জায়গাটাতে অ্যাটাক করবে। তাহলে নর্মালি কি তৈরি হবে তোমরাই বলো। এই জায়গাটাতে কি তৈরি হবে, CH3 এসে যখন এখানে অ্যাটাক করবে, এই যে কার্বন, এই যে বন্ধনটা আছে তোমরা দেখতেছো এখানে যে বন্ধনটা আছে, এই বন্ধনটা হচ্ছে ভেঙে যাবে। এই বন্ধনটা ভেঙে গেলে এখানে হচ্ছে আমার তৈরি, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন থাকবে। এই বন্ধন যেহেতু ভেঙে গেছে, আমি এটাকে মুছে দিলাম। এই বন্ধন যেহেতু ভেঙে গেছে, তাইলে হচ্ছে এই জায়গাটার মধ্যে হচ্ছে কি তৈরি হবে, অস্থায়ীভাবে এই CH3 মূলকটা এসে যুক্ত হবে। কারণ হচ্ছে কি, এই বন্ধন ভাঙাটা মানে কি, বন্ধন ভাঙা মানে হচ্ছে এখানে হচ্ছে ইলেকট্রন এখন ফ্রি হয়েছে। এই ইলেকট্রনটা চাচ্ছে কে, এই CH3+। সেজন্য এই CH3+ এখানে এসে এই যে বন্ধন যেটা ভাঙছে এটার ইলেকট্রনটার সাথে যুক্ত হয়ে যাবে। ওকে, আর এখানে এবার একটু খেয়াল করে দেখো তুমি, যেহেতু এই বন্ধনটা ভেঙে গেছে, এখন এই দুইটা বন্ধন আছে আর এখানে জায়গাটা খালি আছে, এখানে হাতগুলা খালি আছে। এগুলাকে বলা হয় হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন। এই বন্ধনগুলো হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন দ্বারা গঠিত বন্ধন। এই সঞ্চারণশীল পাই ইলেকট্রন দ্বারা গঠিত বন্ধনগুলো বা পাই ইলেকট্রনগুলো কখনো স্থির অবস্থায় বসে থাকবে না, এরা রেজোনেন্স করতে থাকবে। তো রেজোনেন্সের ঘটনায় কি ঘটবে আমি তোমাদেরকে বলি একটু। রেজোনেন্সের ঘটনায় এই যে এই বন্ধনটা এখানে চলে আসবে, ঠিক আছে, আচ্ছা সরি আমি উল্টো আসছি। এই বন্ধনটা এখানে চলে আসবে, এই বন্ধনটা যখন এখানে চলে আসবে তখন হচ্ছে লাগতেছে, এই বন্ধনটা এই জায়গাটাতে চলে আসবে। এখানে যখন চলে আসবে তখন এটা এখান থেকে মুছে যাবে। তারপর এটা যখন এখানে চলে আসবে, পরের স্টেপে দেখা যাবে যে হচ্ছে এই যে বন্ধনটা এটা হচ্ছে তোমার এই জায়গায় চলে আসবে। সবসময় একান্ত দ্বিবন্ধন এই জিনিসটাকে তারা মেনটেন করে চলবে। তাহলে এখানে চলে আসবে। এই পরবর্তী ধাপে ঘটনা কি ঘটবে, এটা আবার ঘুরে এখানে আসবে, মানে এই বন্ধনটা আবার এখানে ঘুরতে থাকবে, এই বন্ধনটা এখানে ঘুরতে থাকবে। তার মানে হচ্ছে এই যে পাই সঞ্চালনশীল পাই ইলেকট্রনগুলো এগুলো এই সার্কেলের মধ্যে ঘুরতে থাকবে। তাহলে আমি এটা আলটিমেটলি এইভাবে না লিখে, যেহেতু এটা ফিক্স না লিখে হচ্ছে আমরা করি কি, আমরা এইভাবে দিয়ে দিই। হ্যাঁ, আমরা হচ্ছে এইভাবে দিয়ে দিই প্লাস। এটাকে বলা হয় হচ্ছে সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স যৌগ বা অন্তর্বর্তী যৌগ। বা অস্থায়ী জটিল যৌগ। অনেক নামে ডাকা হয়। এবার হচ্ছে এই ধাপটা গেল, এর পরের ধাপে কি ঘটবে, এর পরের ধাপে হচ্ছে এবার এই অস্থায়ী সিগমা কমপ্লেক্সটা
এটা এখান থেকে কপি করে এখন হচ্ছে লাস্ট ধাপ। এই লাস্ট ধাপে এই অস্থায়ী সিগমা জটিলটা আমার এখানে হচ্ছে একটা পার্ট বাকি ছিল এখনো, খেয়াল করে দেখো এই যে এই জায়গায় এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু এখনো কাজ করি নাই। এই AlCl4 মাইনাসটা আসবে এখন, এখন হচ্ছে AlCl4 মাইনাস, অথবা আমি এটাকে এভাবে লিখতে পারি AlCl3, তো সাথে হচ্ছে Cl মাইনাস ছিল, এভাবে আমরা লিখতে পারি। এবার এই যে Cl মাইনাস এটা করবে কি, এটা হচ্ছে তোমার এই যে হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটাকে নিয়ে HCl হয়ে বের হয়ে আসবে। হ্যাঁ, HCl হয়ে বের হয়ে আসবে। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে Cl, এখানে যে Clটা আছে এই Clটা এখানে Hটাকে নিয়ে HCl হয়ে বের হয়ে আসবে। অ্যান্ড এই যে CH3 এখন যে বন্ধন এখানে যেহেতু H বের হয়ে গেছে, তাহলে হচ্ছে এখানে একটা ইলেকট্রন খালি হয়ে গেছে, এই ইলেকট্রনটা হচ্ছে এবার এখানে চলে এসে 3টা বন্ধনই কি করে দিবে, কমপ্লিট করে দিবে, অর্থাৎ ভিতরে তখন ফুল সার্কেল হয়ে যাবে। এখন হচ্ছে আমরা তাহলে বলতে পারি কি তৈরি করবে এখানে, আমরা এটা একটু কপি করি। এখানে হচ্ছে এখন হচ্ছে আমার CH3 তৈরি হবে এবং এই জায়গায় হচ্ছে HCl, আর AlCl3 আগের মতোই থেকে যাবে। হ্যাঁ, AlCl3 বিক্রিয়া শেষে কিন্তু পরিবর্তন হবে না। ওকে, এই যে এখন আমার যে নতুন যৌগটা তৈরি হয়েছে এটার নাম হচ্ছে কি টলুইন বা মিথাইল বেনজিন। খুবই ইম্পর্টেন্ট, টলুইন নিয়ে আমাদের প্রচুর প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে। এই কারণে হচ্ছে আমি তোমাদেরকে ওভারঅল আর ধরে না করে তোমাদেরকে আমি CH3 ধরে করে দেখাইছি। তাহলে হচ্ছে আমরা আবার প্রথম থেকে একটু বলি। এখানে আমরা আসলে মেইনলি কী করছি, আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করছি, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে কী করবে, বেনজিনের সাথে RH অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড যুক্ত হয়ে অ্যালকাইল বেনজিন তৈরি করে। তো আমরা এটার মেকানিজমটা দেখছি। মেকানিজমটা কি, তোমরা এখানে আমি মুখে যে কথাগুলো বলছি এগুলো বাংলা আকারে লিখবা, পরীক্ষার মধ্যে জাস্ট বিক্রিয়া লিখা আসিও না, জাস্ট কয়েক লাইন বাংলা লিখবা, তাহলে 3 মার্কস বা 4 মার্কসের জন্য আমাদের এটা দেওয়াটা কষ্টকর হয়ে যায় আসলে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা এই মেকানিজমটা দেখবো। তাহলে ইলেকট্রোফাইল তৈরি করতেছে। ইলেকট্রোফাইল কি, যে কোনো প্লাস, দুনিয়ার যতগুলো প্লাস আছে ওগুলোকে মেনলি ইলেকট্রোফাইল বলা হয়। এটা আসলে পারফেক্ট কথা না, বাট আমরা বোঝার সুবিধার্থে এই জিনিসটা এভাবে বলি আর কি। আর CH3 প্লাস Cl এর সাথে যখন AlCl3 অনাদ্র AlCl3 বিক্রিয়া করবে তখন হচ্ছে আমরা কি পাবো, এই CH3 প্লাস পাবো এবং AlCl4 মাইনাস পাবো। এই যে CH3 প্লাস এটাকে বলা হয় হচ্ছে কি, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমার ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইল এসে হচ্ছে আমার কি করবে, ইলেকট্রোফাইলের কাজ হচ্ছে অ্যাটাক করা। তাহলে ওই ইলেকট্রোফাইল এখানে এসে আমাকে অ্যাটাক করবে। এই অ্যাটাক করার মাধ্যমে হচ্ছে আমার এই জায়গাটাতে এসে যুক্ত হয়েছে, অ্যান্ড এই বন্ধনটা ভেঙে ওই ইলেকট্রনটা হচ্ছে আমার এই জায়গায় কাজে লাগছে। তাহলে এই যে এখান থেকে যে বন্ধনটা ভেঙে গেছে তার মানে হচ্ছে এই ইলেকট্রনটা এই CH3 নিয়ে নিছে, এই CH3 প্লাসটা এখন দেখো এখানের মধ্যে চলে আসছে। ঠিক আছে, ইলেকট্রনের ঘাটতি, এখন কিন্তু এই অন্তর্বর্তী যৌগটার মধ্যে কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে। এখন এই ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করবে কে, এই যে এই Cl এর উপর যে মাইনাসটা আছে এই মাইনাসটা কি করবে, এই হাইড্রোজেনটাকে নিয়ে বের হয়ে যাবে। তাহলে হাইড্রোজেনকে নিয়ে যদি বের হয়ে যায়, একটু চিন্তা করো, তার মানে হচ্ছে এই যে এখানে যে ইলেকট্রনটা বাইরে ছিল, এই বলয়ের বাইরে যে ইলেকট্রনটা ছিল এটা এখন বলয়ের মধ্যে প্রবেশ করবে। বলয়ের মধ্যে প্রবেশ করলেই যে ইলেকট্রনের ঘাটতিটা তখন সে ফিল আপ করে ফেলবে। ফিল আপ করলে সেখানে ফুল সার্কেল পাবো আমরা, অর্থাৎ এখানে হচ্ছে এখন সঞ্চালনশীল পাই ইলেকট্রন সবগুলাই আছে। ওকে, তো টোটাল এই 3টা প্রসেস কাজ করলে আমরা এখান থেকে হচ্ছে টলুইনটা পাচ্ছি। টলুইন খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের নেক্সট আরও অনেক টপিক আসবে টলুইন রিলেটেড। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা, আজকে এতটুকুই।